ডাক দিয়ে বললেন, দেখো এই জগতে মহাভারতের যুদ্ধ যেদিন বিশ্রাম হয়েছে সেই দিনকার ভাগবত সৃষ্টি হয়েছে। কথাটা খুব মূল্যবান কথা, শুনে যায়। আমি ওই 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 তত্ত্বটাকে আবার দৃষ্টান্তে নিয়ে আসবো আপনাদের বুঝানোর জন্য। তাহলে যেদিন মহাভারতের যুদ্ধ শেষ সেই দিন ভাগবত আরম্ভ। তাহলে মনুষ্য জীবনের দ্বন্দ্ব যেদিন শেষ হয়ে যাবে, দ্বন্দ্বমূলক ছন্দ যেদিন থাকবে না, সেদিন ভাগবত প্রকট হবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছে মোক্ষ যোগের 66 নম্বর শ্লোকে যে সর্ব ধপ্পাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষেই সবিমাস। অনেকে আবার ব্যাখ্যা করে, কয় ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোক বলছে সব ধর্ম ছাড়িয়ে দিয়ে আমার ধর্মে চলিয়ে আসে। কত প্রকার পণ্ডিত আছে এই জগতে, কিন্তু ভগবান ওটা বলেনি। ভগবান বলেছে সব ধর্ম মানে কি? সর্বধর্মাং পরিত্যাজ্যং, সব ধর্ম পরিত্যাগ করো। কোন কোন ধর্মকে ত্যাগ করতে বলেছে মা বলবো? ভগবানের কাছে যেতে হলে আমি কারোর স্ত্রী আছি, আমি কারোর স্ত্রী থাকলে হবে না। ভগবানের কাছে যেতে গেলে আমি কারোর মা আছি থাকলে হবে না। আমি কাল ব্রজলীলা ওখানে আলোচনা করেছিলাম, যখন কৃষ্ণের সঙ্গে প্রভাবতী গোপীর দেখা হয়েছিল, কৃষ্ণ যখন সম্মুখে আসলেন তার ছেলের হাতটা ধরে মুখে টাস টাস করে দুটো চর মেরে দিলেন। টিকাকাররা বর্ণনা করছে যে আত্মা জীবাত্মার মাঝে তুমি ছেলে কেন এসেছো? যদি জাগতিক সম্বন্ধ থাকে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যায়। তাহলে যেদিন আমি কিচ্ছু থাকবো না, একটাই তত্ত্ব থাকবে, তুমি প্রভু আমি দাস, তুমি সিন্ধু আমি বিন্দু, তুমি প্রভু আমি কাঙা। এই ভাবনা যেদিন আসবে সেদিন ভগবান তোমাকে আপন করে কাছে টেনে নেবে। বোঝা যায় মা? বোঝা যাচ্ছে তো? তাহলে পরে মহাভারতের যুদ্ধ যেদিন শেষ, যখন বিশ্রাম হয়ে গেল, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রণাঙ্গনে পড়ে আছে দুর্যোধন, গুরুদণ্ড ভেদন করে দিয়ে বসে পড়ে আছেন মহাভারতের বিশাল যুদ্ধের মাঝখানে। হঠাৎ করে সেখানে অশ্বত্থামা গিয়ে উপস্থিত হলেন। অশ্বত্থামা গিয়ে যখন উপস্থিত হলেন, ডাক দিয়ে দুর্যোধন বলছে, মিত্র আজ যাওয়ার সময় একটু শান্তি পেতাম যদি আমার শত কৌরব ভাই মারা গেল, যদি পঞ্চ পাণ্ডবের একজনও মারা যেত, জীবনে আনন্দ পেতাম। এই দুঃখ নিয়ে আমাকে যেতে হচ্ছে। এত বড় যুদ্ধ পরিসমাপ্তর পরেও দুর্যোধনের মন পরিবর্তন হয়নি, যে সে প্রত্যেক দিন ভগবানকে দর্শন করত। এই দেখুন, এই জন্য একটা কথা বলি মা, যদি মনের পরিবর্তন না হয়, ভগবান কৃষ্ণ আসলেও পরিবর্তন করতে পারে না। পরিবর্তন করতে পারে একমাত্র ভাগবত কথা, একমাত্র সাধু সঙ্গ। এই জন্য ভগবানকে না আছে মানুষ আগে ভক্ত সঙ্গ চায়। একদম অরিজিনাল কথাগুলো বলে যাচ্ছি মা, একদম অরিজিনাল কথা। কেননা ভগবানকে পেয়ে আপনি কি করবেন? দুর্যোধন পায়নি প্রত্যেকদিন ভগবান, তাহলে মৃত্যুর সময় তার মনের পরিবর্তন নেই। তখনও ভাবছে যে মরার সময় যদি একজন পাণ্ডব মৃত্যু দেখে যেতে পারতাম, মনে শান্তি হতো। অশ্বত্থামা বলছে, তুমি ক্ষণেকাল অপেক্ষা করো, আমি ওদেরকে মাথা কেটে নিয়ে আসি। যে বিজয় উৎসব চলছে, যেখানে পঞ্চ পাণ্ডব শয়ন করে, আর সেখানে দ্রৌপদীর পঞ্চপুত্র শয়ন করে আছে। ওই পঞ্চ পাণ্ডব মনে করে বাণ নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে আসলেন। নিষে দেখলেন দুর্যোধন নাই, মারা গেছে। মিত্র একটু অপেক্ষা করতে পারলেন না আমার জন্য? এই দেখো, আমি পঞ্চ পাণ্ডবকে হত্যা করে চলে এসেছি। কিন্তু ঋষি প্রভাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রৌপদী যখন কক্ষে গেলেন, দিয়ে দেখলেন তার পঞ্চপুত্র মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে, চিৎকার করে উঠলেন। যখন চিৎকার করে উঠলেন মা, পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণ সহকারে গিয়ে যখন উপস্থিত হলো, ডাক দিয়ে বলছে, অর্জুন প্রতিজ্ঞা করলো, সন্ধ্যার অন্ধকার আসবার পূর্বে আমি এই আততায়ীকে যদি দড়ি দিয়ে বেঁধে না এনে দিতে পারি, দ্রৌপদী অগ্নি পরিচালিত করে নিজের জীবন বিসর্জন দিয়ে দেব। রথ নিয়ে বেরিয়ে পড়লেন, ভগবানকে সঙ্গে করে নিয়ে ব্যাসদেবের আশ্রমে গিয়ে লুকালেন। কে? অশ্বত্থামা। যখন লুকালেন তখন ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলেন থেকে। অর্জুন ওদিকে ব্রহ্মাস্ত্র ছাড়লেন। দুটো অস্ত্র যখন গগন করে উঠছে,
তখন ব্যাসদেব ডাক দিয়ে বলল, তোমরা যার যার অস্ত্র ফিরিয়ে নাও, বিশ্ব ধ্বংস হয়ে যাবে, বিশ্ব ধ্বংস হয়ে যাবে। তখন অর্জুন তার বাণ ফিরিয়ে নিলেন, অশ্বত্থামা তার বাণ ফিরিয়ে নিতে পারলেন না, তার এই বিদ্যা জানা ছিল না। জানা ছিল না যখন, তখন দুটো বাণকেই সম্বরণ করে নিলেন অর্জুন এবং ওকে দড়ি দিয়ে বেঁধে টানতে 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 দ্রৌপদীর কাছে নিয়ে আসলেন। যখন দ্রৌপদীর কাছে নিয়ে আসলেন মা, দ্রৌপদী যার 5টা সন্তান মারা যায়, সে তাকিয়ে দেখে গুরুপুত্র আর একদিকে ব্রাহ্মণ। প্রণাম করলেন। কেন প্রণাম করলেন? ধার্মিক কাকে বলে দেখুন। ধর্ম রক্ষা করতে গেলে পরে কেমন ভাবে ধর্ম রক্ষা করতে হয়। ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে যে ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তা। আপনারা জানেন, রামায়ণ শ্রবণ করেছেন সবাই। মা সীতা, আপনারা বলে থাকেন না যে গন্ডি দিয়ে গিয়েছিলেন লক্ষণ, যদি গন্ডির বাইরে না যেত মা সীতা, কোনোদিন মায়ের কপালে এত দুঃখ আসতো না। ভাবেন কিনা, বলেন কিনা বলুন। কিন্তু কেন গিয়েছিল মা সীতা কি জানা আছে? মা সীতা মনে মনে চিন্তা করলেন, আমার বাড়িতে একজন সাধু এসেছে, যদি বৈমুখ হয়ে যায় আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। তিনি গন্ডির বাইরে এসে, কিন্তু সে সাধু ছিল অসৎ, তাকে হরণ করে নিয়ে গেলেন। মাই জগৎবাসীকে প্রমাণ করে দিলেন যে আমি ধর্ম রক্ষার জন্য আমি সমস্ত বিপদ মস্তকে করে নিয়ে যাচ্ছি, এই জগৎবাসী তোমরা তাদেরকে ধর্ম নষ্ট করো না। কি সংক্ষেপ শাস্ত্রের কথা, আমরা শুনি কতটুকু, বুঝি কতটুকু, বুঝতে চাই কতটুকু, বুঝতে চাই না। আচ্ছা, জগৎবাসীকে মা সীতা দেখিয়ে গেলেন যে ধর্মকে রক্ষা করার জন্য যত বড় বিপদ আসুক না কেন, আগের দিনে মানুষ অন্ন রন্ধন করে বসে থাকতো, একজন অতিথি আসবে তাকে নিয়ে সেবা করব, আর এখন রান্না হয়ে যাওয়ার পরে বলে দরজা বন্ধ করো, খাওয়ার সময় কেউ আসতে পারে, বন্ধ করো দরজা। বলে কিনা বলুন, ভুল বলছি কি? আগের দিনে দরজায় লেখা থাকতো সুস্বাগতম, এখন দরজার কাছে লেখা থাকে কুকুর হতে সাবধান। বাস্তব কথা বলে যাচ্ছি মা, চলে যাওয়ার পরে মনে মনে ভাববেন, শুয়ে পড়ে ভাববেন যে কি বলে গেল বক্তা। তাহলে ধর্মকে রক্ষা করবার জন্য দ্রৌপদী যখন প্রণাম করলেন, প্রণাম করার সঙ্গে সঙ্গে সবাই দেখলেন অবাক, যার 5টা পুত্র মারা যায় সে কি করে প্রণাম করে? একেতে ব্রাহ্মণ, ব্রাহ্মণ একেতে। তাহলে দেখা যাচ্ছে কি, তখন ধর্ম সংকটে পড়ে দ্রৌপদী ভগবানের কাছে গিয়ে বললেন, ভগবান এখন কি করব বলো। গুরুপুত্র বলে আততায়ী। ভগবান দুই দিকে কথা বললেন, আততায়ীকে ছাড়তে নেই, ব্রাহ্মণকে মারতে নেই। প্রকৃত ব্রাহ্মণ যারা তাকে আঘাত করতে নেই, আর আততায়ী মানে পাপী, পাপীকে ছাড়তে নেই জগৎ। যখন বলল আততায়ীকে ছাড়তে নেই, তখন কি করলো, তাকে ন্যাড়া করে কপাল থেকে একটা মণি ছিল, মণিটা উঠিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। যখন গলা ধাক্কা দিয়ে বের করে দিল, তখন অশ্বত্থামা ক্রোধে ভয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। কোথায়? উত্তরার গর্ভকে লক্ষ্য করে। উত্তরা কে মা? এই ভাগবতের ভিতরে অভিমন্যু স্ত্রী উত্তরা। আচ্ছা, অভিমন্যু কার পুত্র? অর্জুনের পুত্র। সে অর্জুনের পুত্র অভিমন্যু 16 বছর কালে মারা গেলেন। অভিশাপ ছিল গুরু যে 16 বছর পরে তোমার মৃত্যু হবে। আর সময় সংকীর্ণতায় আমি সেই অভিশাপের কথাটা বললাম না, সরাসরি বলে যাচ্ছি। তাহলে চলে গেলেন, কিন্তু যাওয়ার সময়, যুদ্ধে যাওয়ার সময় তার ঋতু রক্ষা করে গিয়েছিলেন, তাই তার গর্ভে একটা সন্তান প্রতিপালিত। যখন মহাভারতের যুদ্ধ পরিসমাপ্ত হয়ে গেল, ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজ্যভার অর্পণ করল হস্তিনাপুরে। যখন রথের পরে এক পাও দিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় উত্তরা ছুটতে 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 ভগবানের কাছে এসে বলল, রক্ষা করো জনার্দন, তুমি আমার ব্রহ্মাস্ত্র তারা করেছে। তখন ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করবার জন্য ভগবান এক রূপে দাঁড়িয়ে আছেন রথের পরে, আর সূক্ষ্ম রূপ ধারণ করে তিনি মাতৃ জঠরে প্রবেশ করলেন। মায়ের মলমূত্রের ভিতরে কোনোদিন ভগবান প্রবেশ করে না। যখন তিনি অবতার হন, কাউকে অবলম্বন করে জগতে নেমে আসেন। গীতায় বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতোত্তরম ধর্মস্য তদাত্মানাম সৃজাম মহাম পরিত্রাণং সাধুনা বিনাশং দুষ্কৃতং ধর্ম সংস্থান পরার্থ সম্ভবতি কিছু।
সূক্ষ্ম অবস্থায় যখন রক্ষা করলেন, দৃশ্যটা দর্শন করলেন কুন্তী। যখন দর্শন করলেন মা কুন্তী, তখন ডাক দিয়ে বললেন, কৃষ্ণ, আমি দেখেছি তুমি ব্রহ্মাস্ত্র থেকে উত্তরার গর্ভকে রক্ষা করেছো ভগবান। ভগবান তার বিভূতিকে বুঝতে দেবে না বলে আবেগ সুরে, করুণ সুরে ডাক দিয়ে পিসিমাকে বলছে, পিসিমা, আমার তো দ্বারকায় যাওয়ার সময় হয়ে এলো, পিসিমা তুমি কিছু চাও আমার কাছে? পিসিমা ডাক দিয়ে বলছে, আমার দুটো চাওয়া আছে। বলে, কি চাওয়া? বলে, আমার প্রথম চাওয়া, আমি তোমাকে একটা প্রণাম করতে চাই। আবার কৃষ্ণ ভগবান ডাক দিয়ে বলছে, পিসিমা, পঞ্চ পাণ্ডব তোমার 5 জন পুত্র, কোনদিন তাদেরকে প্রণাম করেছো? বলে, না। তাহলে আমি তোমার ভ্রাতুষ পুত্র, আমাকে প্রণাম করবে কেন? বলছে, ওরা শুধু পুরুষ, তুমি আদি পুরুষ, তাই তোমাকে একটা প্রণাম করতে চাই। ভগবান দেখলেন যে আমার বিভূতিকে জেনে নেবে, ফট করে কথা ঘুরিয়ে ডাক দিয়ে কুন্তী মাতাকে বলছে, কুন্তী মা, পিসিমা, আর কি চাও? বলছে, পৃথিবীর যত দুঃখ আছে তুমি সমস্ত দুঃখ আমার মাথায় চেপে দিয়ে যাও। আমরা চাইতে পারবো ভগবানের কাছে? আমরা বলি, ছেলের চাকরি হোক, ঘর হোক, বাড়ি হোক, দালান হোক, কোটা হোক। যিনি হস্তিনাপুরের রাজমাতা ধর্মরাজ যুধিষ্ঠির তার বড় পুত্র বর্তমান রাজ সিংহাসনে বসেছেন, সে কুন্তী মাতা চাইছে। যখন ভগবান যাওয়ার সময় হয়ে এসেছে, কুন্তী দেবীকে আসি বললেন, কথা দিয়ে যাচ্ছি পিসিমা, তুমি যখনই স্মরণ করবে আমি তোমার কাছে এসে হাজির হয়ে যাব। এবার আমার যাওয়ার সময় হয়ে এসেছে, পিসিমা আমাকে আদেশ করো। যখন যাবে এমন সময় ধর্মরাজ যুধিষ্ঠির ডাক দিয়ে বলছে যে আমি রাজ সিংহাসনে বসবো না, তাকে মোহে গ্রাস করেছে। যখন মোহে গ্রাস করেছে মা, তখন পিতামহ ভীষ্মের কাছে নিয়ে গেলেন। পিতামহ ভীষ্ম তাকে উপদেশ দিলেন। ভগবান চলে গেলেন। যথা সময় সেই ভক্ত প্রবরের জন্ম হয়েছিল। আমি তো খুব তরা করে যাচ্ছি, কেন প্রথম দিন তো তরা করে যাচ্ছি। সময়ের শুভ সময়ে, শুভক্ষণে, শুভ লগ্নে সেই উত্তরার গর্ভ হতে সে ভক্ত প্রবার জন্মগ্রহণ করলেন। বলিয়ে পরীক্ষিত মহারাজ কি জয় 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 শ্রী রাধে। আসুন আমরা কথা শ্রবণ করলাম, আবার একটা ভজন করে ভক্ত জন্মগ্রহণ করেছে। এবার সুখদেব মহামুনি জন্মগ্রহণ করবেন। তো আমরা একটা ভজন শ্রবণ করে আবার আমরা